এখন আমরা 2 ঈদের নামাজ পড়ি, আমরা সপ্তাহে জুমার নামাজ পড়ি, কেউ মারা গেলে আমরা জানাজায় অংশগ্রহণ করি, বছরে একবার রোজা আসে আমরা রোজা রাখি, বছরে একবার যাকাত আসে আমরা যাকাত দিই, বছরে একবার হজ পালন করার জন্য নির্দেশনা আসে, আল্লাহর ঘর থেকে ডাক নাম আসে। কিন্তু আমরা এগুলাই করি, এগুলাই মনে করি ইসলাম, এগুলাই মনে করি ইবাদত। কিন্তু এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার সকল হুকুম নির্দেশনা সকল কিছু মানার নামই হলো ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। ও বান্দা, হজ করলা, আমার নির্দেশনা মানলাম, এটা তোমার জন্য ইবাদত। পরের হক খাইলা না, তুমি আল্লাহর এই হুকুম থেকে বিরত থাকলা, এটাও তোমার জন্য ইবাদত। তুমি মিথ্যা কথা বললা না, এটাও তোমার জন্য ইবাদত। তুমি জুয়া খেললা না, এটাও তোমার জন্য ইবাদত। তুমি পরের হক নষ্ট করলা না, এটাও তোমার জন্য ইবাদত। তুমি পরের গীবত গাইলা না, এটাও তোমার জন্য ইবাদত। তুমি পরের লাই ঝিললা না, এটাও তোমার জন্য ইবাদত। তুমি হক হালাল ভাবে রোজগার করছো, এটাও তোমার জন্য ইবাদত। তুমি স্ত্রী সন্তান সুন্দর সুন্দর আচরণ করো, মানুষের সাথে সুন্দর ব্যবহার দিয়া কথা বলো, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, ওয়াজ করার নাম ইবাদত নয়, প্রত্যেকটা কর্মে তোমাকে যদি আল্লাহর নবীর আদর্শ মেনে গ্রহণ করে চলতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা কর্মই আমার আল্লাহর কাছে ইবাদত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তুমি একজনের সাথে হাসি মাখা কথা বলো, সুন্দর করে কথা বলো, তুমি একজনকে ঠকাইলা না, একজনকে মাফে কম দিলা না, এটাও তোমার জন্য ইবাদত। আর যদি তুমি একজনকে মাফে কম দিলা, তাহলে আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করলা, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছ, তুমি গুনার কাতারে তোমার নাম লেখাচ্ছ। বান্দারি, তুমি সঠিক মাপো, কম দেওয়ারও দরকার নাই, বেশ দেওয়ারও দরকার নাই। যদি সঠিক মাপতে পারো, এটাও তোমার জন্য একটা ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা ইবাদত মনে করি, আজকে জুমার নামাজ পড়তেছি,